360টি দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এর মাঝে একটি দামি মাস রমজান মাস আমাদেরকে দিয়েছেন। এটা শুধু ক্যালেন্ডারের মধ্যে শুধু একটা পরিসংখ্যান গণিত দিন না। এই রমজান পেয়ে আমরা কি করেছি, এই ঈদ পেয়ে আমরা কি করেছি, আমাদের এখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত, আজকের এই আলোচনাটা। রমজান আমরা পেয়েছি, রমজান পাইলাম, রমজানে যে সর্বপদক পাইলাম, রমজানে যে এতেকাফকারীরা ঢুকলো, এর মাঝে একটি ঈদ আমাদের থেকে অতিবাহিত হয়েছে। মানে এখান থেকে আমরা কি শিখলাম, আজকের আলোচনা আমার শুধু এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, এই শিক্ষাটা রমজানে আমাদেরকে দিয়েছে। এক নম্বর কি, লাআল্লাকুম তাত্তাকুন শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন কি, এটা বোঝানোর জন্য তিনটি বিষয়, তিনটি আলোচনা আমি সামনে নিয়ে আসতেছি। তাত্তাকুন শব্দের অর্থ হইল ভয়। তাত্তাকুন শব্দের অর্থ কি, ভয়। এই ভয়টা বোঝানোর জন্য তিনটি আলোচনা আসতেছে। ভয়, না খেয়ে রোজা রাখলাম, এই এক ভয়, আল্লাহকে ভয় করলাম। চোর ডাকাতি করতে গিয়ে রমজান যখন আসছে ডাকাতি করা বন্ধ করে দিল, জিনাকারী জিনার কাজ করা বন্ধ করে দিল, গুনাহের কাজ থেকে আত্মসংযম, অনেকগুলি জায়েজ কাজও আমরা আল্লাহর জন্য পরিত্যাগ করেছি। কি বলেন, কথা ঠিক কিনা? জায়েজ আছে এরকম অনেকগুলি কাজ আমাদের বন্ধ ছিল। এক নম্বর হলো আল্লাহর ভয় ছিল আমাদের অন্তরে। দ্বিতীয় নম্বর হইল রমজানের ভিতরে হালাল কাজগুলিকে আমরা পরিত্যাগ করছি, সুবহানাল্লাহ, শুধু আল্লাহর হুকুম করাতে। তৃতীয় নম্বর কাজ, আমরা সেখান থেকে কি শিখলাম, এইভাবেই গুনাহ থেকে বাঁচতে হয়, এইভাবেই ভালো কাজগুলি করতে হয়, এইভাবেই আল্লাহর হুকুম আদায় করতে হয়। এখান থেকে আমরা এটা শিখলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করলাম, আল্লাহকে ভয় করলাম। কিভাবে উপবাস থাকা লাগে, কিভাবে একটা দরিদ্র মানুষ, কিভাবে একটা অসহায় মানুষ পুরো একটি দুইটি দিন নয়, শত শত দিন ফিলিস্তিনের জমিনে ক্ষুধার্ত অবস্থায় তারা সময় কাটায় কি কাটায় না। শুধু তাই নয়, বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জায়গায় ক্ষুধার্ত মানুষ আছে না নাই, সেটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান দান করেছে। এটা শিখলাম আর এটা বুঝলাম। শিখলাম কি, আল্লাহর সামনে মাথা নত করলাম, আল্লাহর সামনে কোনো অপরাধ করলাম না, এটা শিখলাম। এভাবে এভাবে উপবাস থাকতে হয়। যদিও আমাদের ক্ষুধার্ত অবস্থায় হয়, একটু ধৈর্য ধরলে আল্লাহ খাবারের ব্যবস্থা করবে, এখান থেকে এটা শিখলাম। আর একটা বিষয় শিখতে হবে, ক্ষুধার্ত মানুষগুলি কিভাবে একটা নয়, দুইটা নয়, 2 দিন নয়, 365 দিন তারা উপবাসে সময় কাটায়, কিভাবে এক বেলা খেয়ে 24টা ঘন্টা কাটিয়ে দেয়। এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 13 ঘন্টা আমাকে আপনাকে দান করেছে। আমি আর আপনি 13 ঘন্টার রোজা, এর ভিতরে এই রোজাটা রাখার জন্য বড় কঠিন, এই রোজাটা আমাদের জন্য কঠিন আমরা মনে করি। কিন্তু যে মানুষটা একটা দুইটা দিন নয়, 365 দিন ক্ষুধার্ত থাকে, তার জন্য পুরা জীবনটা কত কঠিন, তার জন্য পুরা জীবন কত কঠিন, এটা বুঝানোর জন্য আল্লাহ পাক এই রোজা আমাদেরকে দিয়েছে। রোজার ইতিকাফ থেকে কি শিখলাম? আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রোজা দিয়েছেন ইতিকাফ করার জন্য, একটা সুযোগ আল্লাহর হাবিব ব্যবস্থা করে দিয়েছেন ইতিকাফ করার জন্য। ইতিকাফ থেকে এটা শিখলাম কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়, কিভাবে আল্লাহর অন্তর্ভুক্ত হওয়া যায়, কিভাবে আল্লাহর সামনে মাথাটাকে নত করতে হয়, কিভাবে পরিবার ছেড়ে দিয়ে দূর দেশে ইবাদত করতে হয়, কিভাবে বাড়ি ছেড়ে দিয়ে দূর দেশে ইবাদত করতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদের উপর আল্লাহ খুশি,
ওরাও এর সাথে সম্পৃক্ত। দূর দেশে গিয়ে দীর্ঘদিন খানা পানি ছাড়া যুদ্ধ কাটিয়ে দিয়েছেন তাদের সময়টাকে। পাহাড়ের চূড়ায় দীর্ঘদিন সময় কাটিয়ে দিয়েছে তারা। আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য ঘর ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন। ইতিকাফ করার থেকে আমরা এটা শিখলাম, ঘর কিভাবে ছাড়া যায়, বাড়ি কিভাবে ছাড়া যায়, শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এত নামাজ রমজানে, এত নামাজ কেন? 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদ আছে না নাই? তারাবির নামাজ অতিরিক্ত পুরা বছর তো তাহাজ্জুদ থাকে, কিন্তু আমরা পড়ি না। রমজান আসলে তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়, বলেন সুবহানাল্লাহ। তারাবি পড়ার অর্থ হইল, যারা নাকি তারাবি পড়ছে পুরা মাস, আল্লাহ তাদের ধৈর্যটাকে পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। 30টা মাস যে দিছি, এখন কি রেগুলার তারাবি পড়ি আমার সামনে, তাদের কতটুক ধৈর্য, কতটুক তারা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবো, কতটুক তারা পাশ করবো, এটা বোঝার জন্য আমি 20 রাকাত তারাবি দিছি। সুবহানাল্লাহ। 1-2 রাকাত নাকি, কত রাকাত? 20 রাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শিক্ষা দিয়েছেন। 20 রাকাত তারাবি শুধু 1 মাস দিয়েছি বান্দা। আমার যে বান্দাগুলি রাত্রের গভীরে, ইমাম আবু হানিফা সহ সমস্ত ইমামরা রাত্রে দিনে 24 ঘন্টা ইবাদতে কাটিয়ে দিয়েছে, তারা কেমন বান্দা? আর তোরা 1 মাস করি তোরা ফেল। এই জন্য এই তারাবি দেওয়ার অর্থ হইল, একদিন নয়, 2 দিন নয়। ইমাম আবু হানিফা, ইমাম ইবনে হাম্বল, ইমাম মালিক, সমস্ত ইমামগণ রাত্রিকেও ইবাদতের রাত্রি বানিয়েছেন, এটা বোঝানোর জন্য যে আমার পূর্বের উম্মতগণ পুরা রাত্রি আমার জন্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই তারাবি থেকে এতটুক শিখলাম, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কঠিন, কিন্তু রমজান আসার কারণে 20 রাকাত তারাবির জন্য আমরা পড়েছি। যেহেতু সামনে 365 দিন 5 ওয়াক্ত নামাজে অলসতা দূর করে শরীক হইতে পারি, এই জন্যই তারাবির নামাজ আমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে তারাবির নামাজ থেকে কি শিখলাম? ইবাদতে একটু মশগুল হওয়া। ইবাদতে কি হওয়া? মশগুল হওয়া, ইবাদতগুলোকে আঁকড়ে ধরা। ঈদ উল ফিতর আসছে কি আসে নাই? ঈদ উল ফিতরের দিন ভিতর থেকে আমরা কি বুঝলাম? কিছু টাকা দান করে দিলাম, এটা বুঝলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতটাকে চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন আপনি যে দুনিয়ার কোনো ফকির কেউ, মিসকিন কেউ 2 টাকা 10 টাকা দেন না, আমার আল্লাহ বুঝান যে তুমি 10 টাকা 100 টাকা দান করছো, মানে তোমার হাতটা চালু করো। তুমি কেন মাহরুম থাকবে দান করা থেকে? আমি আল্লাহ শিখাই দিছি এইভাবে দান করতে হয়, এইভাবে সদকা করতে হয়, এভাবে এভাবে পর অন্য পর উপকারী করা যায়, এভাবে আরেকজন উপকারে আসা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিত্তার ব্যবস্থা করে দিয়েছেন, বলেন আমিন। তাহলে এই জন্য বেশি বেশি দান করা, এখান থেকে এটা শিখলাম। দান কিভাবে করতে হয় এটা শিখলাম আমরা। না এখন দান করছি আর শুধু রমজানে করবো, রমজান পর্যন্ত আল্লাহ বাঁচাইলে না, এর আগে দান করা। ৪র্থ নম্বর, ঈদ। ঈদ আমাদেরকে কি শিক্ষা দেয়? ঈদ আমাদেরকে কি শিক্ষা দিছে একটু জেনে নেই। ঈদ আমাদেরকে শিক্ষা দিছে একজন আরেকজনের লগে বেজাল আছে না নাই, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, পাড়া প্রতিবেশীর সাথে একটা দলাদলি আছে না নাই, আওয়ামী লীগ বিএনপির সাথে দলাদলি আছে না নাই, এক দল আরেক দলের সাথে দলাদলি আছে না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া যায়, হে মুসলমান, আল্লাহর গোলাম, কোন দল নাই, কোন মত নাই। এই ঈদের নামাজে আমার গরিব যেখানে দাঁড়াইবে, তোমরা নেতা হও, ধনী হও, যত বড় এমপি মন্ত্রী হও, একসাথে দাঁড়াইবা, কোন দল নয়, বিদল নয়। আওয়ামী লীগ যেখানে দাঁড়াবে, বিএনপি সেখানে দাঁড়াবে, অমুক দল যেখানে দাঁড়াবে, তমুক দল এখানে দাঁড়াবে। এটা বোঝানোর জন্য তোমরা একমাত্র এক নবীর উম্মত। সুবহানাল্লাহ। মনে কোনো যেন ব্যথা না থাকে, তোমরা এক নবীর উম্মত, একসাথে থাকো, জোরালো ভাবে থাকো। এক নবীর উম্মত করলে কেউ এখানে দ্বিতীয় দল ভাগ করবো নাকি? আছে? যদি বলা হয় আপনার কোরআন অজ্ঞা আর কোরআন আর অজ্ঞা, এরকম কেউ করতে পারবো নি? দল করতে পারবো, আপনার দল একটা আমার দল, এটা করা যাবে, কিন্তু কোরআনকে ভাগ করা যাবে? কোরআনকে ভাগ করা যাবে না।
নবীকে বাদ করা যাবে না। এই যে একটা সুসম্পর্ক গঠিত হওয়া, একটা সুসম্পর্ক গঠন করা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ঈদ দিয়েছেন। আর একটা জিনিসের জন্য আল্লাহ ঈদ দিয়েছেন, কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, কারণে ঈদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করতে জানি না। শুকুর আদায় করতে এভাবে, কোন একটা কাজ যদি সম্পূর্ণ হয়, 2 রাকাত নামাজ পড়া শুকরিয়ার নামাজ। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে বলা যে আল্লাহ আপনি আমার একটা বাচ্চা দান করছেন হসপিটালে যাওয়া ছাড়া, আমাকে একটা বাচ্চা দান করছেন হসপিটালে যাওয়া ছাড়া, অসংখ্য টাকা পয়সা খরচ করা ছাড়া আমাকে যে একটা বাচ্চা দান করছেন, একটা উপহার দান করছেন, এর জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে মাথা নত করে দোয়া করা, আল্লাহ আমি এতে খুশি বেজার নয়। সুবহানাল্লাহ। এটা শিক্ষা দেওয়া। 2 রাকাত নামাজ কেন দিচ্ছেন? কষ্ট করে রোজা রাখলাম 1 মাস, 1 দিন নয় 2 দিন নয়, 1টি মাস আল্লাহর হুকুম আদায় করলাম। আল্লাহ যে হুকুম করার কাজটা সহজ করে দিয়েছেন, এই জন্য ঈদের নামাজটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জন্য ঈদের নামাজটা শুকরিয়ার নামাজ হয়ে গেছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সময় কম, 5 মিনিটে বলে দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে এই কথাটা উল্লেখ করেন, 1 এ 10 গুণ। 1 এ কয় গুণ? 1 এ 10। 1 এ কত গুণ? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি এটা কোরআন থেকে বলতেছি, এখানে উলামায়ে কেরাম আছেন, বুঝবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একে আমি বান্দাকে 10 দিব। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ। বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদেরকে আমি আল্লাহর কাছ থেকে বলতেছি, আমার উম্মতকে আল্লাহ পাক 27 গুণ দান করবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। 1 এ 10 গুণ। 30 রোজা রাখলাম, 1 এ 10 ধরলে 30 10 কত হয়? 300। 30 10 কত হয়? দিন কয়টা? 365 দিন হবে। 300 দিনের ইবাদত হইছে 30 দিন, আর 65 দিনের ইবাদত লাগবে না? 300 যদি 65 দিন ধরি, এর মাঝে আমরা আরো 6 রোজা আছে না নাই? শাওয়াল মাসের যে 6 রোজা, অনেকেই মনে করে এটা তো নফল, না রাখলো এটা নফল হইলে এটার গুরুত্ব আছে। আল্লাহর হাবিব বলে, এই রোজাগুলি কোনো বান্দা যদি রাখে, আমি ওই বন্দাকে সারা বছর ইবাদত রোজা রাখার সওয়াব আমি বন্দা তার আমলনামায় দান করে দিই। আমি ওইখানে 1 থেকে 10 গুণ দিচ্ছি। 1 এ 10, 6 হলে কত হয়? 60। 300 কত দিন হয়েছে? 60 দিন। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 অন্তত 360 দিনের ইবাদত তোমরা করো। আর 5 দিন অন্যান্য রোজা, সব কদর বা অন্যান্য রোজা সবগুলো আসতেছে না মানে, এই জন্য এই 6টি রোজাও রাখনো। আল্লাহ পাক যদি আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য এই 6টি রোজায়, এটা যেহেতু নফল রোজা, এটার মধ্যে কোনো তারাবি নেই। ফরজ রোজার একটা কষ্ট ছিল কি? তারাবি। নফল রোজার কি নেই? কোনো ব্যক্তি যদি রাত্রে খাবার নাও খায়, কোনো খাইতে পারে নাই, সে যদি রাত্রে ঘুমায় যায় আমি কালকে রোজা রাখবো, খাইতে পারে নাই খাবার, নিয়ত করে রাখবো, কত 12 ঘন্টা হার হয়ে যাবে, 1 রোজা হয়ে গেছে। রাত্রে এশারের সময় আপনি উঠতে পারেন না, এতে রোজা হবে না এমন নয়। এশারের সময় ঘুমাইছেন খাইয়া, যে আমি আল্লাহ যদি আমারও উঠায় রাত্রে 2 খাই রোজা রাখবো, এই নিয়ত করেন। আর যদি না উঠায় তাও রোজা, তাহলে নিয়ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সহজ না কাজটা? রাত্রে ভাত খাইলাম, খাইবার সময় নিয়ত করলাম আমি যদি, তবে একসাথে রাখা ভালো, উত্তম। কেউ যদি না পারে ভাঙি রাখেন, একদিন একটু রোজা রাখলেন আর একদিন একটু ভাঙি রাখেন। তবে একসাথে রাখলে ভালো। কি জন্য? একসাথে আপনার রোজার মধ্যে যে একটা সিস্টেম, রাত্রে খাবার খাওয়া আবার রাত্রে খাবার খাওয়া সিস্টেম না, এই সিস্টেমে যাওয়ার কারণে মানুষের ক্ষতিটা কম হয়েছে। ভাঙি রাখলে একটু ক্ষতির আশঙ্কা আছে। এই জন্য 6টা একসাথে রাখা, তাহলে আমাদের রোজার মতো সিস্টেমটা আমাদের জারি থেকে, এই জন্য উত্তম। অনেকে রোজার ভাঙে নাই, রোজা ভাঙছে। এখন এগুলো কিভাবে আদায় করবেন? হুজুর যদি না বলে এগুলো কিভাবে আপনারা সম্পূর্ণ আদায় করবেন? ইচ্ছাকৃত ভাবে যদি রোজা ভাঙে, বলেন ইচ্ছাকৃত ভাবে যদি কি ভাঙে? রোজা ভাঙে, তাহলে ইচ্ছাকৃতর মধ্যে একটা হইল স্বামী স্ত্রী সংযম করা, স্বামী স্ত্রীর একটা দিনে একটা মহব্বত তৈরি হওয়া, গভীর হওয়া। এটা যদি কেউ ইচ্ছাকৃত করে, স্বামী এবং স্ত্রী উভয় জনে যদি করে, তাহলে প্রতি রোজার কাফারা হবে 60 রোজা। কত রোজা? 60 রোজা। আল্লাহ। এর কাফারা হইলো আরো সহজ হইলো 60 জন মিসকিনকে দাওয়াত দিয়ে খাওয়ানো, অথবা একদিন করি 60 দিন তাকে দাওয়াত দিয়ে খাওয়ানো। এটা হইলো একটা
একটা রোজার কাফারা, শুধু ইচ্ছাকৃত বা ভাঙার কারণে। কিন্তু অনেক আমাজিরা আছে হাইজ নেফাজের কারণে, নেফাজ যাদের হয় এটা তো দীর্ঘদিন হয়, নেফাজ হলে দীর্ঘদিন হয়, 1 মাসও হয়ে যায়। আবার হাইজ হয়তো 6 দিন কিংবা 3 দিন কিংবা 7 দিন, 3-4 দিন হয়, এই 3-4 দিন রোজা ভাঙতে পারে। ওই আম্মাজিদের জন্য সুযোগ হইলো পরবর্তীতে এই রোজাগুলি কাজা রাখবে। তবে ফরজ রোজার মধ্যে যেভাবে তারাবি পড়া হয়, এই রোজা কাজা রাখলে তারাবি পড়া লাগবে না। সুবহানাল্লাহ, একটু কষ্ট কমে গেল না? আমরা যারা অসুস্থতার কারণে, কোন ব্যক্তি খুবই অসুস্থ, রোজা ভাঙতে হয়। একজন আমারে কইলো হুজুর বমি করে দিছি, তা আমি বললাম বমি যান করছেন, তারপরও রোজা হবে, সে মনে করি রোজাটা ভেঙে ফেলছে, বমি যেহেতু হয়ে গেছে রোজা ভেঙে ফেলছে, এটা অসুস্থ। অসুস্থতার জন্য আপনি কাজা রোজা একটা রাখি দিবেন, কাজা রোজা একটা কি করে দিবেন, রাখি দিবেন। তবে তারাবি পড়ার প্রয়োজন নেই, আপনি একটা কাজা রোজা রাখি দিবেন, আল্লাহ হক আদায় করতে। তবে তওবা করা, কি করা? আমি যে একটা রোজা ভাঙছি, একটা রোজা রাখিনো, কোন উম্মতকে রোজা মাফ করা হয় না, কোন উম্মতকে রোজা মাফ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত রোজা কোন উম্মতকে আল্লাহ মাফ করেন নাই। এই জন্য আমি আর আপনি মনে করি কি রোজা না রেখে আল্লাহ আমাদেরকে মাফ করবো, মাফ করবেন না। শুধু 1 মাসের রোজা আপনি বান্দা অবহেলা করছেন, এটার জন্য মাফ নেই। অন্যান্য নামাজে হয়তো নামাজ দ্রুত হয়, দেরি হয়, ওই হয় সেই হয়, পরে কাজা আদায় করা যায়। রোজা যদি আপনি ইচ্ছাকৃত ভাঙেন, এটার জন্য মাফ নাই, পরিপূর্ণ তওবা করা ছাড়া। তওবা করতে হবে, আপনি যে রোজা ভাঙছেন এটার জন্য পরিপূর্ণ তওবা করতেই হবে। সময় হয়ে গেছে আমি দেখছি, এই হলো একটা বিষয়। তাহলে কাজা রোজা আমরা যাদের কাজা হয়েছে, আমি জানি না কে কে রোজা ভাঙছেন, এটা আমি জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আপনারা যারা রোজা ভাঙছেন তারা এই নিয়মে রোজার হক আদায় করে দিবেন, তাইলে আপনার পক্ষ থেকে রোজার হকটা আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাই